আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি পর্ব। আর এই পর্বে আমরা কথা বলবো অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আজকে যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি মূলত সাবজেক্ট প্লাস ক্যান নট বা কান্ট, এবং এর সাথে পাঠ এবং এরপরে ভার্ব। অর্থাৎ আমি কাজ না করে থাকতে পারি না, মানে আমি কাজ করতে বাধ্য হই। আমি কথা না বলে থাকতে পারি না, অর্থাৎ আমি কথা বলতে বাধ্য হই। আমি না হেসে থাকতে পারি না, অর্থাৎ আমি হাসতে বাধ্য হই। সে না এসে থাকতে পারে না, ওটা আসতে বাধ্য হয়। সো এই ধরনের ট্রান্সলেশন যদি আমরা করি তাহলে কিভাবে করব সেটিই মূলত আজকে আলোচনা করব। সো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের উৎসাহিত করবে। সো চলো শুরু করি। আমাদের প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে আমি কাজ না করে থাকতে পারি না। এটার স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বাছাই করতে হবে, এরপরে ক্যান নট ভার্ব থাকবে অথবা কান্ট ভার্ব থাকবে, দেন ভার্ব থাকবে। সো আমি যদি বলতে চাই যে আমি কাজ না করে থাকতে পারি না, তাহলে আমাদের জানতে হবে যে এখানে আমাদের সাবজেক্টটা কি। এখানে আমরা দেখছি সাবজেক্টটা হচ্ছে আমি, সুতরাং আই। এরপরে হবে ক্যান নট, ক্যান নট, আই ক্যান নট বাট, আই ক্যান নট বাট, সরি, আই ক্যান নট বাট কাজ করা। কাজ করার ইংরেজি হচ্ছে ওয়ার্ক। সো আমাদের ট্রান্সলেশন হচ্ছে আই ক্যান নট বাট ওয়ার্ক, অর্থাৎ আমি কাজ না করে থাকতে পারি না অথবা আমি কাজ করতে বাধ্য হই। এটি হচ্ছে আমাদের এই বাক্যটির ট্রান্সলেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের পরের যে বাক্য সেটির ট্রান্সলেশন কি হতে পারে তোমরা প্রথমে এটা কমেন্টস বক্সে লিখে জানাও, আমি এরপরে তোমাদের জন্য এটা ট্রান্সলেট করে দিচ্ছি। সো ট্রাই ইট ফর 2 সেকেন্ড, পজ ইট। ওকে, সো আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখছি আমি কথা না বলে থাকতে পারি না, মানে আমি কথা বলতে বাধ্য হই। সো আমি বলবো যে আই মানে হচ্ছে আমি, ক্যান নট বাট টক, অর্থাৎ আমি কথা বলতে বাধ্য হই বা আমি কথা না বলে থাকতে পারি না। আমাদের পরের যে বাক্য সেটি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমি না হেসে থাকতে পারি না, তাহলে এটা হবে আই ক্যান নট বাট লাফ। আই ক্যান নট বাট লাফ। ঠিক আছে, আই ক্যান নট বাট লাফ, আই ক্যান নট বাট লাফ। সো আই ক্যান নট বাট লাফ। সো লাফ বানান টি না, লাফ, LAUGH, লাফ। সো আমি না হেসে থাকতে পারি না, সে না এসে থাকতে পারে না, তাহলে সে এখানে সাবজেক্টটা হচ্ছে হি অথবা শি হতে পারে। সো আমরা বলতে পারি হি অর শি ক্যান নট বাট, কান্টও আমরা বলতে পারি বা ক্যান নট বলতে পারি। সো ক্যান নট বাট কাম, অর্থাৎ সে আসতে বাধ্য হয় বা সে না এসে পারে না। এখন আমাদের এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটি যদি আমরা আরো বড় বাক্যে ব্যবহার করতে চাই তাহলে কিরকমটি হতে পারে। যেমন আমাদের এখানে প্রথম যে বাক্যটি আমরা দেখছি সেটি হচ্ছে আমি যখন কোনো শিশুকে হাসতে দেখি তখন না হেসে থাকতে পারি না। মানে না হেসে থাকতে পারি না, এটি হচ্ছে যে আমাদের মূল যে সেন্টেন্স সেটি কখন, এটা একটা কন্ডিশনাল, অর্থাৎ যখন আমি কোনো শিশুকে হাসতে দেখি। সো আই ক্যান নট বাট লাভ, আই ক্যান নট বাট লাভ বা আই ক্যান নট বাট স্মাইল। আমরা যদি পরেরটা লাভ ব্যবহার করি তাহলে আমরা বলবো আই কান্ট অথবা আই ক্যান নট বাট। তাহলে আমরা বলছি আই কান্ট বাট স্মাইল, অর্থাৎ আমি না হেসে থাকতে পারি না কখন, যখন আমি কোনো শিশুকে হাসতে দেখি। দেন আমরা পরের যে বাক্য সেটি বলবো যখন কোনো শিশুকে হাসতে দেখি, অর্থাৎ হোয়েন আই সি এ বেবি লাফিং, অর্থাৎ যখন আমি কোনো শিশুকে হাসতে দেখি। এর পরের যে বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি ছেলে একা ভ্রমণ করছে, সে চিন্তা না করে থাকতে পারে না। যেহেতু ছেলে একা ভ্রমণ করছে তাই তাকে চিন্তা করতে বাধ্য হতে হয়, অর্থাৎ শি ক্যান নট বাট ওয়ারি অ্যাবাউট হার সান, সে তার ছেলের ব্যাপারে চিন্তা না করে থাকতে পারে না। হু ইজ ট্রাভেলিং অ্যালোন, যে একা একা ভ্রমণ করছে, হু ইজ ট্রাভেলিং অ্যালোন। সো আমরা বলছি শি ক্যান নট বাট ওয়ারি, কেন, অ্যাবাউট হার সান হু ইজ ট্রাভেলিং, তার ছেলের ব্যাপারে যে কি একা ভ্রমণ করছে, অ্যালোন, ট্রাভেলিং অ্যালোন, রাইট। সো আমাদের পরের বাক্যটি আমরা আরেকবার খেয়াল করি। সেখানে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের পছন্দের দলটি হেরে গেলে আমরা দুঃখ না পেয়ে
দুঃখ না পেতে পারি না, অর্থাৎ দুঃখ না পেয়ে পারি না বা না পেতে পারি না এরকম, অর্থাৎ আমাদের দুঃখ পেতে বাধ্য হই এরকম অর্থ। সো আমাদের পছন্দের দলটি হেরে গেলে আমরা দুঃখ না পেয়ে থাকতে পারি না। সো উই ক্যান নট বাট ফিল সরো। ফিল সরো মানে হচ্ছে সরো বা ফিল স্যাড আমরা বলতে পারি। সো ফিল স্যাড বা ফিল সরো মানে হচ্ছে যে দুঃখ পাওয়া। সো উই ক্যান নট বাট ফিল স্যাড, আমরা দুঃখ না পেয়ে থাকতে পারি না। কখন? হোয়েন আওয়ার ফেভারিট টিম, মানে আমাদের পছন্দের দল, যখন আমাদের পছন্দের দল, অর্থাৎ হোয়েন আওয়ার ফেভারিট টিম লুজেস মানে হেরে যায়। ঠিক আছে, আমাদের পরের বাক্যটি আমরা আরেকবার একটু দেখি ভালো করে, যে আমাদের আমরা এটাকে ট্রান্সলেট করতে পারি। কমেন্টস বক্সে তোমরা এটা ট্রান্সলেশন লিখতে পারো, যে সঠিক কথা বলার সাহসের জন্য তারা তার প্রশংসা না করে থাকতে পারে না, বা না করে থাকতে পারে না, রাইট? আমরা বলছি থাকতে পারে না, রাইট? থাকতে পারে না। সো তার মানে তারা প্রশংসা করতে বাধ্য হয়, কেন? সঠিক কথা বলার জন্য। সো তারা প্রশংসা করতে বাধ্য হয়, কার? তার। সো দে ক্যান নট বাট অ্যাডমিয়ার, রাইট? অ্যাডমিয়ার মানে হচ্ছে প্রশংসা করা, অ্যাডমিয়ার। সো দে ক্যান নট বাট অ্যাডমিয়ার হার, অ্যাডমিয়ার, ঠিক আছে? তারা তার প্রশংসা না করে থাকতে পারে না, ফর হার মানে হার, তার, ঠিক আছে? অ্যাডমিয়ার হার কারেজ মানে তার সাহস, ফর স্ট্যান্ডিং আপ মানে দাঁড়ানোর জন্য, ফর হোয়াটস রাইট সঠিক কথা বলার জন্য বা সঠিকের জন্য বা সত্যের জন্য দাঁড়ানোর সাহসের জন্য, ঠিক আছে? তাহলে দে ক্যান নট বাট অ্যাডমিয়ার হার কারেজ ফর স্ট্যান্ডিং আপ ফর হোয়াটস রাইট। আমাদের পরের যে বাক্য এটা আমরা একটু দেখছি, সেটি হচ্ছে যে এত দীর্ঘ সময় জিম করার পর তার ক্ষুধা না লাগতে পারে না। তার মানে তার অবশ্যই ক্ষুধা লাগবে। তাহলে তার ক্ষুধা লাগবে, এর ইংরেজি হচ্ছে হি ক্যান নট বাট ফিল হাংরি। ফিল হাংরি মানে হচ্ছে ক্ষুধা অনুভব করা। হি ক্যান নট বাট ফিল হাংরি, কেন? আফটার ওয়ার্কিং আউট ফর সো লং। আফটার ওয়ার্কিং আউট, ওয়ার্ক আউট মানে হচ্ছে যে জিম করা, আমরা বলতে পারি এক্সারসাইজ করা। সো আফটার ওয়ার্কিং আউট ফর সো লং, ঠিক আছে? এত দীর্ঘ সময় আমরা এই অর্থে ব্যবহার করছি। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি এই প্রকল্পে আপনাকে সাহায্য না করে থাকতে পারি না, ঠিক আছে? তাহলে এখানেও থাকতে হবে, থাকতে পারি না। সো তার মানে আমি অবশ্যই আপনার সাহায্য করতে বাধ্য হই আপনার এই প্রকল্পে। তাহলে আই ক্যান নট বাট হেল্প ইউ উইথ দিস প্রজেক্ট। আই ক্যান নট বাট হেল্প ইউ উইথ দিস প্রজেক্ট। উপস্থাপনের আগে সে উত্তেজিত না হয়ে পারে না। উত্তেজিত না হয়ে পারে না, তার মানে তাকে উত্তেজিত হতে হয়। সো আমরা বলবো শি ক্যান নট বাট ফিল নার্ভাস, ঠিক আছে? বা ফিল এক্সাইটেড আমরা বলতে পারি বিফোর হার প্রেজেন্টেশন। উপস্থাপনের আগে বা প্রেজেন্টেশনের আগে সে উত্তেজিত না হয়ে বা নার্ভাস ফিল করা, আমরা এটা বলি, নার্ভাস ফিল না করে থাকতে পারে না, ঠিক আছে? তার মানে তার নার্ভাস ফিল হয়। তার নির্বোধ কৌতুকগুলো শুনে আমরা না হেসে থাকতে পারি না, মানে অর্থহীন কৌতুক। সো উই ক্যান নট বাট লাভ, আমরা বলছি উই ক্যান নট বাট লাভ, আমরা না হেসে থাকতে পারি না। উই ক্যান নট বাট লাভ বা উই কান্ট বাট লাভ অ্যাট হিজ সিলি জোক। অ্যাট হিজ সিলি জোক মানে তার এই মানে নির্বোধ কৌতুকগুলোর জন্য, ঠিক আছে? তারা যে সমর্থন পেয়েছে তার জন্য তারা কৃতজ্ঞ না হয়ে পারে না, তার মানে তারা কৃতজ্ঞ হতে বাধ্য হয়। দে ক্যান নট বাট ফিল গ্রেটফুল। ফিল গ্রেটফুল মানে কৃতজ্ঞ হওয়া, আমাদের এটা মনে রাখতে হবে। ফিল গ্রেটফুল মানে হচ্ছে কৃতজ্ঞ হওয়া, ফর দ্য সাপোর্ট দে রিসিভড, ঠিক আছে? ফর দ্য সাপোর্ট তাদের সমর্থনের জন্য, তাদের সমর্থন পেয়ে, রাইট? বাড়ি থেকে দূরে থাকলে সে তার পরিবারকে মিস না করে থাকতে পারে না, তার মানে সে অবশ্যই তার পরিবারকে মিস করে। তাহলে হি ক্যান নট বাট মিস হিজ ফ্যামিলি। হি ক্যান নট বাট মিস হিজ ফ্যামিলি হোয়েন হিজ অ্যাওয়ে ফ্রম হোম, যখন সে বাড়ি থেকে দূরে থাকে। এরপরে আমরা দেখছি যে তার শৈল্পিক প্রতিভা দেখে আমি মুগ্ধ না হয়ে পারি না, অর্থাৎ আমি মুগ্ধ হতে বাধ্য হই। তার মানে আমি বলছি আই ক্যান নট বাট ফিল ইমপ্রেসড, অথবা আমরা শুধু ইমপ্রেস বলতে পারি। আই ক্যান নট বাট ইমপ্রেস
by her artistic talent. আর্টিস্টিক মানে হচ্ছে শৈল্পিক, সো আর্টিস্টিক ট্যালেন্ট মানে শৈল্পিক প্রতিভা দেখে, রাইট? সিনেমার শেষ দেখে সে হতাশ না হয়ে পারে না, তার মানে সে হতাশ হতে বাধ্য হয়। তাহলে হি কান বাট ফিল ডিসঅ্যাপয়েন্টেড মানে হচ্ছে হতাশা বোধ করা বাই দ্য মুভিস এন্ডিং, ঠিক আছে, সিনেমার শেষ দ্বারা, ঠিক আছে, সিনেমার শেষ দেখে বাই ওয়াচিং দ্য মুভিস এন্ডিং সেটিও কিন্তু আমরা বলতে পারি। সো শি ক্যান নট বাট ফিল ডিসঅ্যাপয়েন্টেড বাই দ্য মুভিস এন্ডিং, রাইট? পরীক্ষা শেষ করে আমরা স্বস্তি না পেতে পারি না, অর্থাৎ পরীক্ষা শেষ হলেই আমরা স্বস্তি পাই। উই ক্যান নট বাট ফিল রিলিভড মানে স্বস্তি পাওয়া, রাইট? উই ক্যান নট বাট ফিল রিলিভড আফটার ফিনিশিং দ্য এক্সাম, পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা স্বস্তি পেতে বাধ্য হই। নতুন যে রেস্টুরেন্টটি খুলেছে তারা সে সম্পর্কে কৌতূহলী না হতে পারে না, রাইট? হতে পারে না। সো দে ক্যান নট বাট বি কিউরিয়াস, রাইট? সো দে ক্যান নট বাট বি কিউরিয়াস অ্যাবাউট দ্য নিউ রেস্টুরেন্ট দ্যাট জাস্ট ওপেন, যেটা কেবল খুলেছে। তাহলে আমরা কি বলছি? আমরা বলছি দে ক্যান নট বাট বি কিউরিয়াস মানে সে অবাক বা কৌতূহলী না হয়ে পারে না অ্যাবাউট দ্য নিউ রেস্টুরেন্ট দ্যাট জাস্ট ওপেন, যেটি খুলেছে নতুন, রাইট? আচ্ছা, এরপরে আমাদের আরও কয়েকটি বাক্য আছে, সেগুলো আমরা দেখি। আমাদের পরের যে বাক্য, ছেলে মেয়েদের অর্জন দেখে সে গর্ববোধ না করে থাকতে পারে না, তার মানে হি ক্যান নট বাট ফিল প্রাউডের পরে অফ হয়, আমাদের এটা মনে রাখতে হবে। সো হি ক্যান নট বাট ফিল প্রাউড অফ হিজ চিলড্রেন্স অ্যাচিভমেন্টস, ঠিক আছে? আচ্ছা, প্রকৃতির মাঝে থাকলে আপনি শান্তি অনুভব না করে থাকতে পারবেন না, রাইট? সো ইউ ক্যান নট বাট ফিল এ সেন্স অফ পিস, শান্তি অনুভব করা, ফিল এ সেন্স অফ পিস হোয়েন ইউ আর সারাউন্ডেড বাই নেচার, যখন আপনি প্রকৃতি দ্বারা আবর্তিত থাকেন, ঠিক আছে, প্রকৃতি দ্বারা ঘেরা থাকেন, তখন আপনি প্রশান্তি বা শান্তি অনুভব না করে থাকতে পারেন, অর্থাৎ আপনি শান্তি অনুভব করতে বাধ্য হন। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেস লেকচার। উইল টক অ্যাবাউট অ্যানাদার টপিক লেটার। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।